হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সায়ান্স হোমস্টে। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা আর আমি কিন্তু বেরিয়ে গেছি ইচ্ছেগাঁও কালিম্পং এর উদ্দেশ্যে। তো এখন বাজে কিন্তু 8:30 আর ভাই কিন্তু আমাদের পিক করতে নিতে চলে আসছে इच्छेगांव दिखे। तो भैया आप कितने बजे निकले इच्छेगांव से? 4-4:30। ऐसा कोई टूरिस्ट अगर बाहर से भी आएगा तो आप लोग पिक कर लेते हैं ना उसको। तो তোমরা যারা কলকাতা বা বাইরে থেকেও যারা আসছো আমার ভিডিও দেখে তাদেরও কিন্তু এই সায়ান হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিবে। তো চলো, আমার সঙ্গে দুজন কিন্তু আরো কো ট্রাভেলারও আছে, তাদেরকে এখন আমরা পিক করতে যাব, তাদের সঙ্গেও তোমাদের ইন্ট্রো করাবো। এই দেখো আমার কো ট্রাভেলারও চলে আসছে। হাই বলে দাও, হাই বলে দাও। দেখো আমার সঙ্গে কিন্তু যাচ্ছে বিদিশা। আর তোমার চ্যানেলের নামটা বলে দাও। ক্লিক ইট শেয়ার ইনস্টাগ্রামে ফুড রিভিউর চ্যানেল। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি ওকে কিন্তু ফলো করে দাও। ফুড এন্ড লাইফস্টাইল। দেখো আরেকজন কিন্তু কো ট্রাভেলার আমাদের চলে আসছে, যার নাম রাজপ্রিয়া, যাকে আমরা কিন্তু ননি বলি। হাই বলে দাও ননি। তো চলো জার্নিটা শুরু করা যাক। কি মজা হবে তো। এখন কিন্তু পৌঁছে গেছি আমরা সেবক, আর এখানে করে নিব আমরা কিছু ব্রেকফাস্ট। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি খাবো। তো আমরা আছি গৌতম হোটেলে, আর এখানে আমরা নিয়েছি এখানে আলুর পরোটা, সাথে দিয়েছে দই আর আচার, আর এখানে কিন্তু আছে চিকেন চিজ স্যান্ডউইচ। দেখো তোমাদেরকে স্টাফিংটা দেখাই একবার। এই দেখো এরকম চিজে পুরো ঠাসা। তো চলো মজা করে খাই, তারপর আবার জার্নিটা শুরু হবে। এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিলাম গৌতমে। এখন আমরা বেরিয়ে যাব আবার ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে, আমাদের হোমস্টে সায়ান হোমস্টেতে। তো চলো যাওয়া যাক, জার্নিটা শুরু করা যাক আবার। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে তিস্তার এই রূপ দেখে না দাঁড়িয়ে কিন্তু আমি পারলাম না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি কালিম্পং বাজারে। কালিম্পং বাজার কিন্তু আমরা ক্রস করে ইচ্ছেগাঁওয়ের দিকে যাচ্ছি। এখন আমরা কালিম্পং বাজার থেকে কিছু এসেনশিয়াল প্রোডাক্ট নিয়ে নিলাম, যেগুলো কিন্তু এই ঠান্ডায় কিন্তু খুবই দরকার। এটা যে তোমরা সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে যায় লাভার আলগাড়ার দিকে, আর এটা কিন্তু চলে যায় ইচ্ছেগাঁওয়ের দিকে। তো আমরা কিন্তু এদিকে চলে যাচ্ছি। তা আমরা কিন্তু এখন চলে এসেছি সায়ান হোমস্টেতে। দেখো সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করলো। চলো এবার হোমস্টেটা ঘুরে দেখাই। দাদা আপনার নাম? পিন্টু চৌধুরী। এই দাদাই কিন্তু পুরো হোমস্টেটা দেখাশোনা করে। তো দেখো এখন আমরা হোমস্টেটায় চলে আসছি, আর ভেতরে চলো তোমাদেরকে রুম ট্যুর গুলো দিয়ে নিই। এই দেখো এখানে আছে কিন্তু এখানে একটা বেড, এখানে আরেকটা বেড আছে। দেখো এখানে মর্নিং কিটও দিয়েছে, টাওয়ালও দিয়েছে সব। আর এখানে আছে তোমাদের টুম্বা, যেটা লোকাল ড্রিঙ্ক, এটাও আমরা ট্রাই করে দেখাবো। এখানে কিন্তু তোমাদের জল গরমের জন্য যা যা লাগে সবকিছুই কিন্তু আছে, ঠিক আছে। দেখো এখানে ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা এই হোমস্টে, সেটা হলো এখানকার এই ভিউটা, যেখান থেকে তোমরা পুরো একটা 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের রুম ট্যুর গুলো দিলাম। এখানে একটা বেড আছে, এখানে দুজন তোমরা আরামসে থাকতে পারবে। ওখানেও আরেকটা বেড আছে, এখানে বসার জন্য আছে সোফা সুন্দর। দেখো এখানে বসে তোমরা এনজয় করতে পারবে, এরকম টুম্বা দেওয়া আছে, ঠিক আছে। ওখানে একটা চেয়ার রাখা আছে। আর সব থেকে বড় কথা হলো, যেটা আমার ভালো লেগেছে না, এখানে এই ভিউটা, এখানে তোমরা শুয়ে সকালবেলা এরকম পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্য কিন্তু তোমরা এনজয় করতে পারবে। দেখো কতটা সুন্দর। এখানেও তোমরা পেয়ে যাবে, দেখো এদিকেও তোমরা একটা ভিউ পেয়ে যাবে। এই দেখো এখান দিয়ে কিন্তু পুরো পাহাড়টা দেখা যায়। জাস্ট দারুণ লাগছে। মানে সকালে ঘুম থেকে উঠেই তোমরা এরকম পাহাড় দেখতে পারবে। আর সব থেকে বড় কথা হলো হোমস্টেতে যেটা দেয় না, এখানে কিন্তু টাওয়ালও দেওয়া আছে, আর সঙ্গে দিয়েছে এখানে হচ্ছে ওল্ড ট্রির মর্নিং কিট, ঠিক আছে। চলো এখানে দেখাচ্ছি তোমাদেরকে কি কি আছে। এখানে আছে একটা অ্যালোভেরা শ্যাম্পু, ঠিক আছে, কোলগেট, ব্রাশ, সাবান, চিরুনি সবই আছে, কোনো কিছু কম নেই।
আর প্রথমে অতিথি আপ্যায়নটা কিন্তু বেশ ভালোই হলো। চলো আবার দেখা হচ্ছে। কেমন লাগছে বলো এখানটায় এসে? দারুণ 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 রাত্রে আরো বেশি ভালো লাগছে। এই হোমস্টেতে হেভি লাগছে। কি সবথেকে ভালো লাগলো? রুমটা, রুমের থেকে ভিউটা। এখানে কিন্তু দিয়েছে কাঁসার থালায় কিন্তু ভাত আছে, কিন্তু বেগুন ভাজা সুন্দর, কিন্তু এখানে দেখো একটা বাটিতে দিয়েছে আমাদেরকে ডাল, ঠিক আছে। এখানে আছে ফুলকপির তরকারি, স্যালাড, পাঁপড়, রাই শাক, আলু ভাজা, আর সব থেকে যেটা দুর্লভ জিনিস পাহাড়ে আসলে আমরা মিস করি সেটা হলো এরকম মাটনটা, ঠিক আছে। এই মাটনটা কিন্তু আমরা টেস্ট করে দেখাবো তোমাদের, ঠিক আছে। কেমন লাগছে বলো? আয়োজন দেখে তো খুবই ভালো লাগছে, এবার দেখা যাক টেস্টটা কেমন। দেখো আমরা কিন্তু এখানে এখন ডালটা নিয়ে নিয়েছি, আর ডালটার মধ্যে কিন্তু একদম পিওর ঘি ইউজ করা, আর এখানে বেগুন ভাজা আছে, পাঁপড় আছে, কোনো কিছুই কোনো খাওয়ার কোনো অসুবিধা নেই। বাট এই প্যাকেজটা কিন্তু মাত্র 1500 টাকার মধ্যে। 1500 টাকায় তোমরা খাওয়া থাকা সবকিছু তোমরা পাবে, সাথে কিন্তু পাহাড়ের এই দুর্লভ জিনিস মাটন সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু আমরা মাটনটা ট্রাই করবো এখানকার। এক কথায় দারুণ, খুবই সুন্দর। পাহাড়ে যে এসে এত সুন্দর যে মাটন খাবো সেটা কিন্তু আমি ভাবিনি। বলো মাটনটা খেয়ে বলো কেমন? দেখছি মাটনটা সত্যি খুবই ভালো, একদম যেরকম বাড়িতে প্রিপেয়ার হয় ওরকমই খেতে, কোনো রিচ না দেখতেই পারবে, দেখো মাটনটা কতটা সফট। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন একটু রোদ তাপাচ্ছি, হালকা হালকা কিন্তু ঠান্ডা নামছে। আর এটা দেখো, এটা কিন্তু সায়ান হোমস্টে রাতের ভিউ, ঠিক আছে। চারিদিকে কোনো মানে কোনো আওয়াজ নেই, অতটা শান্তি এখানে থেকে। তো চলো, এখানে নিচে ওনারা এখন বনফায়ারের একটা ব্যবস্থা করেছে, চলো। ওই দেখো আমাদের টিম মেম্বার্সরা কিন্তু করছে। এই দেখো এখানে আছে এরকম দোলনা, কত সুন্দর। আর এরকম কিন্তু বক্সও আছে, কিন্তু তোমরা ইচ্ছে মতো নিজেদের গান বাজাতে পারো। আর এখন দিয়েছে এখানে তুম্বা। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর ওনারা কিন্তু এখানে ব্যবস্থা করেছে বনফায়ার, সাথে দিয়েছে এখানে লোকাল ড্রিঙ্ক তুম্বা, আর হচ্ছে সাথে দিয়েছে এরকম মোমো। দেখো দেখো এরকম ধোয়া ওঠা গরম গরম চিকেন, না দাদা ভেজ, এটা চিকেন মোমো দেখো দিয়েছে। চলো টেস্ট তো করবোই। আর তুম্বাও কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখো ট্রাই করছি। এখন ফার্স্টে ট্রাই করে নেব এখানকার লোকাল ড্রিঙ্ক তুম্বা। চলো দেখো, এটা লোকাল বিয়ার, আমি যা বুঝলাম। এখন নেশা কতখানি হয় জানি না, বাট এটা কিন্তু একদম লোকাল বিয়ারের মতো খেতে। তো চলো এখান থেকে মোমোটা ট্রাই করি, এরকম চাটনির সঙ্গে। চিকেন মোমো, ভিতরে পুরো চিকেনের ঠাসা। কেমন লাগছে বলো? ভালো লাগছে? আর এই দেখো রাজবিয়া কিন্তু এদিকে খাওয়াচ্ছে ওর বন্ধুকে। আমি আজকে যেটা গেস্ট এসেছি আমার সাইন হোমস্টেতে, আমি সবাইকে ওয়েলকাম করছি। আমি দাদাকে, দিদিকে, বোনকে একটা গান আমি ডেডিকেট করছি, চিরজীবী তুমি যে আমার, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তো এখানে এখন দিয়ে গেছে আমাদের রাত্রিবেলা রুটি, আর এরকম দিয়েছে চিকেন, দেখো। চলো আমরাও ডিনারটা করে নিই, আর কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সায়ান্স হোমস্টে। তো দেখো সকাল সকাল আমাদের কিন্তু এখানে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে দিয়েছে ডাল, পুরি, ঘুগনি, আর এখানে আছে দেখো ডিম সিদ্ধ। আর এটা কিন্তু এই প্যাকেজটা কিন্তু কালকে থেকে যে আমরা দেখালাম, এটা কিন্তু 1500 টাকার প্যাকেজ। এখানে তোমরা চিকেন পাবে, মাটন পাবে, আর ডাল পুরি পাবে, স্ন্যাক্স পাবে। স্ন্যাক্সে তোমরা কালকে দেখালাম মোমো, এগুলো সব পাবে। সো তোমরা আসো সায়ান হোমস্টেতে। আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো 1200 টাকার প্যাকেজগুলো, এখানে কি কি আছে। আর দেখো ডাল পুরির ভেতরে পুরো কিন্তু ডাল পুরির একদম ডালের একদম ভর্তি স্টাফিং। দেখো এখানে হোমস্টের নিচে কিন্তু এখানে কিন্তু দেখো গরুও রাখা আছে,
এবং মুরগি ছাগল সবই রাখা আছে, মানে অ্যাকচুয়াল যেটা হোমস্টে না সেটা তোমরা এখানে ফিল করতে পারবে। এখানে দেখো আখের গাছও কিন্তু আছে। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ আজকে কতটা ঠান্ডা, চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা। ওয়েদার ভালো থাকলে কিন্তু এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়। এখন কিন্তু আমরা চলে এসেছি লাঞ্চে। তো লাঞ্চে দিয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে আছে বেগুন ভাজা, রাই শাকের সবজি, ডাল আছে, আর এখানে কিন্তু দেখো চিকেন আছে। চিকেনটা আমি একবার তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম কিন্তু চিকেন দিয়েছে, দেখো রান্না করে একদম বাঙালি স্টাইলে। আর এটা কি আছে দাদা? বাঁধাকপি। বাঁধাকপির দেখো তরকারি আছে, পাঁপড় ভাজা আছে, স্যালাড আছে। তো এটা কিন্তু তোমরা পাবে 1200 টাকার তোমরা কম্বোতে, ঠিক আছে? 1200 টাকার প্যাকেজ আছে এটা, ঠিক আছে? এই প্যাকেজটা এখন থেকে শুরু হলো। এখন থেকে যেটা আমরা দেখাবো এটা কিন্তু সব 1200 টাকার মধ্যে ইনক্লুড করবে। আর এরপরে আমরা খাওয়ার পরে চলো একটু অল্প ট্রেকিং এ যাবো, ঠিক আছে? সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমি আর বিদিশা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমরা ট্রেকিং এ, ঠিক আছে? বিদিশা হাই বলে দাও। তো চলো, এরকম পাইন বনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ট্রেকিং এ, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বিদিশাও হাঁটছে করে, কিন্তু আমরা অনেকটাই রাস্তা প্রায় উপরে উঠে এসেছি, ঠিক আছে? বাট ট্রেক শেষই হচ্ছে না, পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে। এই জায়গাটা না অ্যাকচুয়ালি মানে ট্রেক করার জন্য খুবই ভালো, তাই না বিদিশা? ভালো লাগে, তাই না? এটা কিন্তু ওই সাইলেন্ট ভ্যালির মতো, তাই না? অনেকটা, কোনো আওয়াজ শব্দ কিচ্ছু নেই, তাই না? তোমরা আসলে কিন্তু এরকম ট্রেকিংও করতে পারো, ঠিক আছে? এটারও কিন্তু অপশন আছে। দেখো এখানে কিন্তু বিকেলবেলা আমরা একটু ছাদে উঠলাম, আর দেখো কত সুন্দর এখান থেকে ভিউটা, সুন্দর এখান থেকে রাস্তাও দেখা যায়। এদিক দিয়ে ট্রেক করারও তোমাদের অপশন আছে। আর সব থেকে মেন অ্যাট্রাকশন হলো এই জায়গাটার, এটা হলো এই ভ্যালিটা। দেখো কত সুন্দর লাগে এখান থেকে, মেঘের খেলা দেখবে আর এই সায়েন হোমস্টেতে আসবে। দেখো কিন্তু একটু ছাদে ভালোই কিন্তু লাগছে এখানে টাইম স্পেন্ড করতে। অ্যাকচুয়ালি না আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে আসো না, তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের কাছে একদম বেস্ট অপশন, এই সায়ান হোমস্টে। আমি কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব কিছু দিয়ে দেবো, তোমরা আসো এখানে। আমি বলছি তোমাদের ভালো লাগবে, খেলাধুলা সব কিছু আছে, সব কিছু আছে এখানে, কোনো কিছু কম নেই। আর সব থেকে ভালো কি বলতো, এখানে খাবারের কোয়ালিটি হোমস্টেতে অনেকেরই প্রবলেম থাকে, বাট এই সায়ান হোমস্টের কিন্তু কোনো প্রবলেম নেই। সেকেন্ড ডেতে ইভিনিংয়ে আমাদেরকে কিন্তু স্ন্যাক্সে দিয়েছে ভেজ ফালে। চলো স্টাফিংটা তোমাদেরকে দেখাই এরকম। এখন কিন্তু 4 ডিগ্রি টেম্পারেচার এখানে, আর এরকম গরম গরম দেখো ভেজ ফালে। স্টাফিংটা জাস্ট দেখো তোমরা। আর সাথে হবে দাদা বারবিকিউ, নাকি বারবিকিউ? চলো বারবিকিউটা শুরু করে দাও। তো দেখো এখন কিন্তু আমাদের এখানে ফালে আর এখানে হচ্ছে বারবিকিউ, আগুনের সামনে বসে খেতে। এখন কিন্তু টেম্পারেচার এখানে 4, রাত্রি যত যাচ্ছে ঠান্ডা কিন্তু তত বাড়ছে। আর এখন আমরা আগুনের সামনে বসে আছি, আগুনের সামনে হচ্ছে বারবিকিউ আর সাথে আছে এখানে ভেজ ফালে। আমরা কিন্তু এনজয় করছি, তোমরাও আসো। বাট এখন কি হোমস্টের যেটা কনসেপ্ট না, হোমস্টের কনসেপ্টটা এখন কি হয়েছে, অনেকেই কিন্তু কর্পোরেট হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু একদম তোমাদেরকে আসলে এখানে হোমস্টেরই ফিল দিবে। তো তোমরা আসো এখানে। তো সকাল সকাল দিয়ে দিয়েছি কিন্তু এখানে দার্জিলিং চা, আর সাথে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়েদার, একদম মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা আছি, জাস্ট দারুণ লাগছে। এই ঠান্ডা ওয়েদারে এরকম দার্জিলিং চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমাদের কিন্তু ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখো এত সুন্দর ভিউ ছেড়ে যেতে কিন্তু ইচ্ছা করছে না। তো তোমরাও আসো এই সায়ান হোমস্টেতে এরকম মজা করতে, তোমরাও পাবে এরকম ফিল।
তোমার এই সায়েন্স হোমস্টেতে কেমন লাগলো? সব দারুণ লাগলো, এখানকার খাওয়া দাওয়া সব থেকে ভালো। ঠিক আছে, আমরা তো দেখো প্রায় ট্রাভেল করি, বাট এখানে এসে তোমাদের একটা অন্যই ফিল হবে। তোমরা ফ্যামিলি নিয়ে আসো, ফ্রেন্ডসরা আসো, সবাই মিলে সায়েন্স হোমস্টেতে আসো, টাইম স্পেন্ড করো। আর 4-5 দিনের জন্য আসো, 1-2 দিনের জন্য এখানে এসে তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই, বাট তোমাদের যেতে ইচ্ছা করবে না, যেটা আমাদের ফিল হচ্ছে। ধন্যবাদ।